নমস্কার, আমি অভিক। আমার ছোট্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। 2020 সালের নিউ ইয়র্ক টাইমসের এক সমীক্ষায় বলা হচ্ছে যে আমেরিকাতে টোটাল অ্যান্টি এজিং ক্রিম, যেগুলো আমাদের ভারতেও বিক্রি হয়, যে ক্রিমগুলো মাখলে নাকি মানুষের বয়স বাড়বে না, আপনি চিরযৌবন লাভ করবেন, যদিও বাস্তবে সেটা হয় না, যাই হোক। তো এই অ্যান্টি এজিং ক্রিমের মার্কেট ছিল $60 বিলিয়ন এবং এই যে পাশ্চাত্যের দেশগুলো ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সেও বেশ পিছিয়ে। তুলনায় একদম যাদেরকে আমরা হাসির চোখে দেখি, ভুটান, তারা হচ্ছে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে প্রথম। ভুটানের কথা বাদই দিলাম, পৃথিবীর আর এক শিল্পোন্নত দেশ যারা ক্ষমতা রাখে আমেরিকার সুপ্রিমেসিকে চ্যালেঞ্জ জানানোর, অর্থাৎ জাপান, সেখানে কিন্তু এই আমেরিকা সুলভ উন্মাদনা যুবক থাকার না, জাপানে কিন্তু এমনটা পাবেন না। বরং জাপানে রিসেন্ট যে ট্রেন্ডটা রয়েছে সেটা হচ্ছে যে জাপানের এক দুর্গম রহস্যময় পর্বতমালা, যার নাম হচ্ছে দেওয়া সাজান। সেই দেওয়া সাজান পর্বতমালায় জেনারেলি যেখানে বুদ্ধিস্ট জেন মংসরা থাকেন, সেখানে বহু মানুষ শান্তির আশায় যান, মেডিটেট করেন এবং কয়েক সপ্তাহ বা মাস ধ্যান করার পরে, বুদ্ধ ধর্ম শিক্ষা করার পরে তারা যখন পুনরায় বাস্তবের মাটিতে ফিরে আসেন, তখন কিন্তু দে আর টোটালি চেঞ্জড পারসন। তো এই দিওয়ান সাজান পর্বতমালায় যে মানুষগুলো মেডিটেশন করতে যায়, তারা আসলে কি শেখেন? তারা যেটা শেখেন সেটা হচ্ছে উকেটামাও। উকেটামাও একটা জাপানি শব্দ, যার ইংরেজি অর্থ হচ্ছে আই হাম্বলি অ্যাকসেপ্ট উইথ অ্যান ওপেন হার্ট। আমি আমার মনের জানলা খুলে দিলাম এবং আমার সম্পূর্ণ হৃদয় দিয়ে আমার চারপাশের এই পৃথিবীটাকে আমি অ্যাকসেপ্ট করলাম এবং মেনে নিলাম। বন্ধুরা, একটা ছোট্ট উদাহরণ দিলে ব্যাপারটা বোঝা যাবে। ধরুন আমার বা আপনার বাড়িতে একটা টিপট রয়েছে। এখন তাড়াহুড়োতে টিপটটা নামাতে গিয়ে সেই চিনেমাটির টিপটটা মাটিতে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তো একজন সাধারণ মানুষ তারা কি করবে? একজন আমেরিকান কি করবে? বা আমরা ভারতীয়রা কি করব? আমরা চিৎকার করব, ওকে আমরা তাকে দোষ দেব, সে তাকে দোষ দেবে, ও তাকে দোষ দেবে, এইভাবে একটা কেওয়াস তৈরি করব। কিন্তু জাপানিরা যারা এই উকেটামাও তত্ত্বে বিশ্বাস করে, তারা বলবে যে না, প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য রয়েছে। হতে পারে সেই চীনামাটির পটটা ভেঙে গেছে, আঠা দিয়ে হোক বা অন্য কিছু দিয়ে হোক, সেই ভাঙা টুকরোগুলোকে জোড়া লাগিয়ে অন্য কোনো একটা আকার বা আকৃতি, জন্তু বা প্রাণী, বাস্তব বা অবাস্তব বা অ্যাবস্ট্রাক্ট কোনো কিছু তৈরি করবে। এবং তারা বোঝার চেষ্টা করবে যে এই যে ভাঙা জিনিস থেকে যে জিনিসটা তারা তৈরি করলো, দ্যাট ইজ নট ব্যাড, এটা তো আরও একটা সৃষ্টি, অ্যান্ড উই অ্যাপ্রিসিয়েট ইট। বন্ধুরা, এটাই হচ্ছে জাপানি উকেতামাও থিওরি। ইয়ামাবুশি বলে একজন বৌদ্ধ ভিক্ষু, যিনি এই উকেতামাও তত্ত্ব নিয়ে অনেক বই লিখেছেন, তার বক্তব্য হচ্ছে যে জীবন পারফেক্ট কোনো দিনই হতে পারে না। আমরা জীবনে যা চাইবো সবটা যে পাবো এমন ব্যাপারটা আদপেই নয়। ভালো মন্দ সব মিলিয়েই জীবন। উকেতামাও আমাদেরকে এটাই শেখায় যে অ্যাকসেপ্ট দ্য ইমপারফেকশন। এই ইমপারফেকশনটাকে স্বীকার করে নাও, বাস্তবটাকে স্বীকার করে নিন যে হ্যাঁ, এটাই জীবন, এখানে যা চাইবো সব পাওয়া যায় না। ভালো মন্দ যতই আসুক, সত্যের এলো সহজে। যখন আমরা কোনো একটা জিনিস চাইছি না কিন্তু সেটা ঘটতে যাচ্ছে, আমরা তখন কি করি? প্রাণপণে সেই জিনিসটাকে রেজিস্ট করার চেষ্টা করি। বন্ধুরা, খেয়াল করে দেখবেন,
যত আমরা সেই নিয়তি নির্দিষ্ট জিনিসটাকে প্রতিরোধ করার চেষ্টা করি, তত আমরা মেন্টালি এক্সজস্টেড হই, আমাদের মানসিক পরিশ্রম বাড়ে, আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, এবং কে না জানে ঈশ্বর বা নিয়তি তাদেরকে ঠেকানোর ক্ষমতা আমাদের কারুর নেই, বৃথা চেষ্টা। তাই উকে তামাওয়ার একটা সহজ ধারণা হচ্ছে অ্যামর ফেটি, যার অর্থ হচ্ছে এ লাভ অফ ফেট, অর্থাৎ নিয়তি আমার জন্যে ভালো বা খারাপ, কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত যা কিছু আমার জন্যে নির্দিষ্ট করেছে বা নিয়ে আসছে, চলুন হাত পেতে সেটাকে গ্র্যাটিটিউডের সাথে অ্যাকসেপ্ট করি। কারণ এটা ভাবুন, নিয়তি যদি আজকে আমার জন্য শীতকাল এনে থাকে, কালকে কিন্তু বসন্তকালও আনবে। অপেক্ষা করতে হয়, এবং জীবন যা দিচ্ছেন, ঈশ্বর যা দিচ্ছেন, তাকে প্রাণ ভরে গ্রহণ করুন। লাইফ উইল বিকাম ইজিয়ার ফর ইউ। বন্ধুরা, এটা অনেকে আবার ভুল বুঝবেন না যে উকে দেওয়া মানে হচ্ছে চলুন গিভিং আপ দ্য পারসুয়াল অফ সাকসেস। আপনি যখন বলছেন যে জীবনে সফলতা বা পারফেকশন বলে কিছু নেই, তাহলে পারফেকশন বলে যেহেতু কিছু নেই, চলুন ওই পারফেকশনের পিছনে ঘুরে কোনো লাভ নেই। না, তা কিন্তু নয়। উকে দেওয়া মানে কিন্তু পারফেকশন বা এক্সেলেন্সের পেছনে ছোটা বন্ধ করা নয়। অবশ্যই আমরা আমাদের প্রত্যেকটা আগামীকালকে আরও ভালো করব, কিন্তু এটা ভেবেই করব যে আমরা যেমনটা চাইছি একদম এভারেস্টের চূড়োয় উঠব, সেটা সম্ভব নাও হতে পারে। যদি এভারেস্টের চূড়োয় ওঠার চেষ্টা করি, হয়তো কাঞ্চনজঙ্ঘার চূড়োয় উঠব, সেটাই বা কম কি। যেটা পাচ্ছি তাকেই অ্যাকসেপ্ট এবং অ্যাপ্রিসিয়েট করাটাই হচ্ছে আধুনিক জাপানি দর্শন। উকে তামাও এটা আমাদেরকে শেখায় যে পৃথিবীতে যদি কোনো একটা জিনিস স্থির হয়, সেটা হচ্ছে পরিবর্তন। অর্থাৎ পরিবর্তন হচ্ছে জগতের নিয়ম। সময়ের সাথে সাথে আমিও বুড়ো হব, প্রত্যেকেই আমাদের বয়স বাড়বে, চামড়া কুঁচকে যাবে। কে বলে বার্ধক্য অসুন্দর? শেক্সপিয়ারের নাটকে পাই রাইপনেস ইজ অল। জাপানিরা বিশ্বাস করে যে বার্ধক্যটাও হচ্ছে জীবনের একটা অত্যন্ত সুন্দর ফেজ, এবং চলুন এটাকেও আমরা সেলিব্রেট করি, এটাকে অ্যাকসেপ্ট করি। মেকআপ দিয়ে বার্ধক্যকে ঢেকে রাখাটা লজ্জার। ইমপারফেকশন প্রত্যেকটা জীবনের ফেজেই থাকে, এবং সেটাকেই অ্যাকসেপ্ট করে নেওয়ার নাম হচ্ছে জীবন। এখন দেখুন, পারফেকশন একটা আপেক্ষিক ধারণা। আপনি যেটাকে পারফেক্ট ভাবছেন, আমি সেটাকে ইম্যাচিওর ইমপারফেক্ট ভাবছি। তাই পারফেকশন শব্দটাই ডিকশনারি থেকে মুছে ফেলুন। আপনি যতটুকু পেয়েছেন, যা পেয়েছেন, বহু লোকের কাছে সেটা স্বপ্ন। যেটা পেয়েছেন সেটাকেই রিলিজ করুন। এখান থেকেই জাপানিদের আর একটা ধারণা আসে, যার নাম হচ্ছে কিনসুগি। কিনসুগি কথাটার অর্থ হচ্ছে যে জীবনে সাফল্য বা ব্যর্থতা, এটা সবটাই আসবে। সফল হলেও আমাদেরকে সেটা গ্রহণ করতে হবে, আবার যদি আমরা ব্যর্থ হই তো ধরতে হবে এটাও হচ্ছে ঈশ্বরের ইচ্ছা, এবং সেটাকেও আমাদের শান্ত মনে মেনে নিতে হবে। কিনসুগির মূল কথা হচ্ছে যে জীবনে এটা খুব নর্মাল যে আমরা ভুল করব, মিস্টেক করব। ইট ইজ কোয়াইট নর্মাল। আমরা মানুষ, আমরা ভুল করব, এবং তার জন্য আমরা অবশ্যই লজ্জিত হব না। যে মানুষটা কাজ করে না তার তো ভুল হয় না। আপনি ভুল করছেন মানে হচ্ছে আপনি চেষ্টা করছেন, অ্যান্ড দ্যাট ইজ টু বি স্যালুটেড। তাই এই জাপানি দর্শন আমাদেরকে শেখায় যে আপাত দৃষ্টিতে যেটা আপনার কাছে ফেলিওর বলে মনে হচ্ছে, আসলে সেটা চেষ্টা এবং পরিশ্রম, মনঃসংযোগ এবং ডিটারমিনেশনের ফসল। অর্থাৎ চোখে যেটা দেখছেন আপাত দৃষ্টিতে, সেটা সবসময় সত্যি নয়। চোখের আলোয় দেখেছিলেন, চোখের বাহিরে। সত্যজিৎ রায়ের সিনেমাতে রয়েছে, গান গাইছে গুপি গাইন বাঘা বাইন, দেখো রে নয়ন মেলে জগতের বাহার। জাপানি দর্শন
ঠিক একই কথাই বলছে যে বিউটি ইজ টু বি ফাউন্ড ইন এভরিথিং। প্রত্যেকটা জিনিসের মধ্যেই সৌন্দর্য রয়েছে। যদি সৌন্দর্য আমরা খুঁজে না পাই, দোষটা সেই বস্তুর নয়, দোষটা আমার। আমি সৌন্দর্যটা খুঁজে পাচ্ছি না। কারণ এই পৃথিবী যদি ঈশ্বরের তৈরি হয় এবং ঈশ্বর যদি সুন্দর হন, তাহলে সুন্দর ঈশ্বরের হাতের স্পর্শ পাওয়া কোনো বস্তু সেটা কি অসুন্দর হতে আদৌ পারে? জাপানি এই আধুনিক দর্শন কিংসুগি আর একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদেরকে দিয়ে যায়, ডোন্ট রান ফর হ্যাপিনেস। হ্যাপিনেস, আলটিমেট হ্যাপিনেস বলে পৃথিবীতে কিচ্ছু হয় না। সুখ হচ্ছে একটা ইলিউশন, একটা দৃষ্টিভ্রম। জীবনে ছোট ছোট জিনিসের মধ্যে, ছোট ছোট ভাব বিনিময়ের মধ্যে, ছোট ছোট স্পর্শ আন্তরিকতার মধ্যে সুখ খুঁজে নিতে হয়। আলটিমেট হ্যাপিনেস বা আলটিমেট পারফেকশন দুটোই আমাদের হ্যালিউসিনেশন। আসলে জাপানিরা তারা যেমন ম্যাটেরিয়ালি ডেভেলপড, একইভাবে আধ্যাত্মিকতাবাদেও পরিপূর্ণ। তারা বিশ্বাস করে আমরা অখুশি কারণ আমরা জীবনে অনেক জিনিস চাই যেটা হয়তো বাস্তবে পাওয়া যায় না। তাই আমাদের চাওয়ার যে ঘোড়াটাকে যদি আমরা একটু লাগাম দিতে পারি, ঈশ্বরের প্রত্যেকটা জিনিসকে যদি আমরা আশীর্বাদ বলে ভাবি, তখন কিন্তু কষ্ট আসবে না। আমরা কষ্ট পাই কারণ আমরা অনেক কিছু আশা করি এবং যখন সেই আশা পূর্ণ হয় না তখন কষ্ট পাই। তাই কোনো কিছু আশা জাপানিরা করে না। দে লিভ ইন দ্য প্রেজেন্ট, দে এনজয় দ্য প্রেজেন্ট। সবশেষে জাপানিদের সুখের সিক্রেট হচ্ছে দে আর গ্রেটফুল টু গড। ইন এভরি আওয়ার দে এক্সপ্রেস দেয়ার গ্র্যাটিটিউড টু গড। এবং তারা জানে সবসময় পাগলা ঘোড়ার মতো ছুটতে নেই, মাঝে মধ্যে নিজেকে একটু স্লো করতে হয়। 100 পেলেই মানসিক শান্তি এমন ব্যাপারটা নয়, 80 পেলেও কিন্তু আপনি কম পাননি। আসুন না, যা পেয়েছি সেটা নিয়েই খুশি থাকি। কি পাইনি তার হিসাব মিলাতে, মনমোর নহে আজি রাজি। ভালো থাকবেন। প্রণাম।